আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাঝে মাঝে নিজের পছন্দের খাবারগুলো নিজে তৈরি করে খাওয়ার মাঝে মজাই আলাদা। আর মোমোটা এত এক্সপেন্সিভ হয়, একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলে এইভাবে আমি যেভাবে রাখছি বক্সে ভরে রাখলে আপনার যখন রাতে খিদে লাগবে বা অন্য সময় ভাত বা অন্য কিছু খেতে ইচ্ছা করবে না, তখন ফ্রিজ থেকে নামিয়ে শুধু সিদ্ধ করে খেয়ে নেবেন বা তেল দিয়েও হালকা ভেজে খাওয়া যায়। একটু পানি দিয়ে দিবেন তেলের মধ্যে, পানিটা শুকিয়ে গেলে নিচটা ক্রাঞ্চি হয়ে যাবে। আমি এভাবে পলিথিনটাতে তেল মেখে নিয়েছি, তারপর পলিথিনের ওপর মোমোগুলো রেখে দিয়েছি। এখন উপরিভাগেও একটু করে তেল মাখিয়ে নিচ্ছি যেন পলিথিনে এই মোমোটা লেগে না যায়। আবার ঠিক একইভাবে এই পলিথিনেও হালকা তেল মেখে নিচ্ছি। এখন দ্বিতীয় পর্যায়ে আমি মোমোগুলো এখানে রেখে দেব। সবাই কেমন আছেন? আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট খুবই দরকার। ইনশাল্লাহ আরও বেশি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ, তাই আমি চাইলেও বেশি কন্টেন্ট তৈরি করতে পারি না। দোয়া করবেন আমার জন্য, যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। শীঘ্রই রেসিপিটা শেয়ার করব, এডিটের জন্য লেট হয়ে যাচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া, শুভকামনা। আশা করি আমার পাশেই থাকবেন। তো আমি এইভাবে দেখলেন যে মোমোগুলা দিয়ে নিলাম। তো তৃতীয় ভাগে আমি আবার একটু তেল মেখে নিচ্ছি। এইভাবেই যদি আপনারা একটু বড় বক্সে রেখে দেন, তখন ফ্রিজ থেকে নামিয়ে যখন আপনার ক্ষুধা লাগবে আপনি শুধু স্টিম করে নেবেন। আর গ্রিন একটা সস আছে, ওই গ্রিন সসটা ঘরে রাখবেন। গ্রিন সসের সাথে মোমোটা খেতে খুবই মজা। টমেটোর সসের সাথেও খাওয়া যায়, কিন্তু গ্রিন সসের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আমি অনেক বাইরে মোমো খেয়েছি, কিন্তু আমার হাতের মোমোর মতো এত মজাদার হয় না, আমার ভালো লাগে না। তাই একটু কষ্ট হলেও আমি ঘরে বানিয়ে রাখি। যখন আমার খেতে ইচ্ছা করে ফ্রিজ থেকে নামিয়ে স্টিম করে বা হালকা নিচে একটু তেল দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিই, নিচেরটা ক্রাঞ্চি হয়। আল্লাহ হাফেজ।